আমরা জানি দেবকীর গর্ভে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল, এটা সবাই জানি। কিন্তু যা জানি ভুল জানি, ভুল। কেন? তিনি অজনী সম্ভাবা, তিনি অব্যয়, অক্ষয়, অবিনশ্বর। সে মরেও না, জন্মায়ও না। ভগবানের পেটে ধরবে এমন পেট পৃথিবীতে নাই, নাই। তাহলে এইবার আমি বিজ্ঞান ভিত্তিক যুক্তি দিয়ে বোঝাচ্ছি। আমরা যেটা ভাগবতে পড়েছি, দেখেছি কংস বসুদেব এবং দ্রৌপদী দেবকীকে পৃথক পৃথক ঘরে কারাগারে রেখেছিল। মাঝখানে পার্টিশন ছিল, 5 ইঞ্চি নয়, 30-40 ইঞ্চি পার্টিশন, এবং হস্তপদ শৃঙ্খল লোহার ছিকলে বাঁধা, আবার বুকে পাষাণ চাপা দেওয়া। বলুন আপনারা, যদি বিজ্ঞান ভিত্তিক যুক্তির মধ্যে আসেন, হ্যাঁ, তাহলে এই অবস্থায় পৃথক পৃথক ঘর, মাঝখানে পার্টিশন, হস্তপদ শৃঙ্খলে, বুকে পাষাণ চাপা দেওয়া, এর মধ্যে স্বামী স্ত্রী যদি মিলন না হয়, সন্তানটা হলো কি করে? এগুলো প্রশ্ন। পালা আরম্ভের প্রারম্ভে আমাদের এগুলো শুনতে হবে, নইলে শুধু পালা গেয়ে গেলে হবে না। এই ভুলগুলো আগে ভাঙতে হবে। হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের মানুষের মধ্যে ভুলের বাসা বেঁধে আছে, সম্পূর্ণ ভুল। এরা যা বলছে সব ভুল। সঠিকটা আমরা জানি না, আর আমাদের সঠিকটাকে জানানো হয় না। 3 ঘন্টা গান গাই, টাকা নিয়ে চলে যাই, তাতে হিন্দু ধর্ম ধ্বংস হলো কি থাকলো সেদিকে আমার দেখার প্রয়োজন নাই। আমি এমন একটা কীর্তনিয়া, আমি অন্যকে বলছি না, আমি আমার কথা বলছি। এখন ভেবে দেখলাম এটা হবে না, শুধু পয়সা আয় করলে হবে না, ধর্মটাকেও রক্ষা করতে হবে। এটা কীর্তনিয়া কিংবা ধার্মিক প্রবর ব্যক্তিদের কর্তব্য ধর্মটাকে রক্ষা করা। ধর্ম যদি না থাকে কীর্তন থাকবে না, ধর্মটাকে রক্ষা করতে হবে। মায়েরা, তাহলে কৃষ্ণ জন্মালেন কিভাবে? এইবার ভাগবতটা দেখবেন, যারা ভাগবত পড়েছেন, আমি বলছি একটু মন দিয়ে শুনুন। দেখবেন ভগবান জন্মাবার আগে এই দেবকী এবং বসুদেব ছিলেন পূর্বজন্মে সুতপা ঋষি এবং পৃষ্ণি স্বামী স্ত্রী। আস্তে, পৃষ্ণি এবং সুতপা এরা 10,000 বৎসর সাধনা করেছিলেন। 10,000 বৎসর সাধনার পরে ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম রূপে তাকে দেখা দিয়েছিলেন। মা পৃষ্ণি, তুমি কি চাও? পৃষ্ণি বলল, তোমার মতো একটি সন্তান চাই। ভগবান বললেন, আমার মতো সন্তান তো হয় না। বলে, তাহলে আমি কিছু চাই না? ভগবান বললেন, ঠিক আছে, তথাস্তু মনোবাসনা পূর্ণ হবে। কবে হলো? ওই জন্মেই পৃষ্ণির গর্ভে ভগবান এসেছিলেন, যার নাম ছিল পৃষ্ণি গর্ভা। ভগবান এসেছিলেন মানে ভগবানের জ্যোতির্লিঙ্গ এসেছিলেন, একটা স্ফুলিঙ্গ বিশ্বাস করে নিয়ে ভগবান। তারপরে অদিতির গর্ভে মানে অদিতির কাছে এসেছিলেন বামনদেব রূপ ধারণ করে, ছোট্ট বেটে, তাও বিশ্বাস করেনি এ ভগবান, এসব আমার সন্তান, এ সে নয়। তারপরে কংসের কারাগারে যখন মা অচৈতন্যা শেষলেস, তখন ভগবানের আবির্ভাব হয়েছিল ওই কারাগারে শঙ্খ চক্র গদা পদ্ম রূপে। ভাগবতে দেখবেন মা শুয়ে আছেন কিংবা বসে আছেন, ভগবানের হাত থেকে একটা জ্যোতির্ময় মূর্তি মায়ের কোলে যেয়ে পড়েছে। দেখেছেন কেউ? ভগবানের হাত থেকে জ্যোতির্ময় মূর্তি পড়েছে। অতএব ভগবান পেটে জন্মায়নি, তারা হস্ত থেকে একটা জ্যোতির্ময় মূর্তি সন্তান রূপে মায়ের মনোবাসনা পূর্ণ করেছিলেন। অতএব তার জন্ম হয় না। এইবার বলবো, এ যখন আসলো, এই যে এইবার বলবেন, শুনুন শুনুন যুক্তিটা কেমন দেখুন। সূর্য আজকে সকাল 6টার সময় উদিত হয়েছে, আজ সকাল 6টায়, আবার সন্ধ্যা 6টায় উদিত হয়ে গেছে। এখন আমরা কি বলবো, যার সকালবেলা সূর্য উদয় হয়েছে বলে সূর্যের জন্ম আজকে হয়েছে? না, সূর্য ছিল, আছে, থাকবে, উদিত হবে, মুদিত হবে। ভগবান ছিলেন, আছেন, থাকবেন, আবির্ভাব তো আবির্ভাব হবেন, আবির্ভূত হবেন। এটাই নিয়ম। তিনি ছিলেন, আছেন, থাকবেন, আবির্ভূত হবেন।
সে আবির্ভাব কিংবা আবির্ভূত হয়েছেন কংসের কারাগারে ভগবান। এইবার শিশু রূপ ধারণ করলেন, তাকে কোলে করে বসুদেব নিয়ে গেলেন নন্দালয়ে। হরে কৃষ্ণ। এই মায়েরা, যখন নন্দালয়ে নিয়ে গেল, কংস শুনলেন যে নন্দালয় আছে। ওই নন্দালয় যখন নিয়ে গিয়ে রাখলো, এই বসুদেবের ছেলেটা যখন রাখলো, সেদিন যশোদা যমজ সন্তান প্রসব করেছিল। ভাগবত আছে দেখবেন, একটি ছেলে একটি মেয়ে। মেয়েটা হচ্ছে পূর্ণমাসী যোগমায়া, দুর্গতি নাশিনী দুর্গা, আর ছেলেটি হচ্ছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। এই কৃষ্ণের কাছে বাসুদেবকে রেখে দিলে বাসুদেব নন্দরাজার ছেলের সঙ্গে অ্যাটাচড হয়ে গেল, মানে কলপের চারা হয়ে গেল। বুঝেছেন? এই মায়েরা বুঝতে পারছ? তা মাথা নাড়ো একটু, মরণ হাসেও না কাঁদেও না, মনে হচ্ছে খৈনি মুখি দিয়ে বসে আছে, কথা বলবে, বুঝলে? মাথা নাড়ো। হ্যাঁ, ওই শোনা, তাহলে কি বলছিলাম, কি বললাম? কলপের চারা হয়ে গেছে, অ্যাটাচড হয়ে গেছে, মিলন হয়ে গেছে। এইবার বসুদেব ওই মেয়েটিকে নিয়ে কংসালয়ে গিয়েছে। কংস তখন ঘুম ভেঙে গেল, সমস্ত প্রহরের ঘুম ভেঙে গেল, দেখলো মায়ের কোলে ট্যাঁ করে একটা বাচ্চা কাঁদছে। কংস ছুটে গেল, যে দেখলো ছেলে না মেয়ে, ভাবলো মেয়ে মারবো, আবার ভাবছে বলাও যায় না, মেয়েরাই তো মারতে পারে বেশি, নাকি ভুল বলছি নাকি? তোমাদের কথা বলছি না তো। তাহলে কাজ করি, ওরে পাষাণে বাড়ি মেরেই ফেলি। তা ধরে আছাড় মারতে গেছে, আর হাত থেকে দুর্গতি না আসেনি, উড়ে গেছে। উড়ে গিয়ে বলল, কংস তোমাকে বধিবে যে। তারপরে কথা কি? গোকুলে বালিছে সে। এই কথা কংস শুনে তার মাথায় আগুন ধরে গেল। এই যে গোকুলে নন্দালয়ে যত শিশু আছে, সব শিশুদের মেরে দাও। পাঠালো কাকে? পুতনা রাক্ষসীকে প্রথম, তাই তো না ভুল বলছি? পুতনা রাক্ষসী গিয়ে আস্তে 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 ভগবান, ও মায়েরা, রাক্ষসী যারা, তারা তো রূপ চেঞ্জ করতে পারে। তাই অপরূপা সুন্দরী হয়ে মা যশোদার কাছে যে বলছে, মা তোর ছেলেটি আমার কোলে একটু দিবি রে। তো মা ভাবলো মনে হয় লক্ষ্মী মা এসেছে, বাচ্চাটাকে দিয়েছে। কেন? যে যথামাং প্রপদ্যন্তে তাঙ্গে তথাইব ভজম্মহম, এর কথা ছিল। কি কথা ছিল? যে আমি তোমাকে নেব। কবে? ওই যে বামন দেব রূপ ধারণ করেছিল ভগবান, যে বলিরাজাকে বলেছিল ত্রিপদ ভূমি দাও। ওই বলিরাজার কন্যা ছিল এই রত্নাবলী। যখন ত্রিপদ ভূমি নিল, এই রত্নাবলী বলেছিল তোমার মতো ছেলে যদি আমি কোলে পেতাম, স্তনে কালকুট বিষ মাখিয়ে মেরে ফেলতাম। ভগবান বলল মনোবাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি পুতনা রাক্ষসী হয়ে জন্মাবে, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। আপনাদের আস্তে 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 হরে কৃষ্ণ। মায়েরা ভিক্ষা নিচ্ছে, তা আমাকে বললে না কেন? আমি বলে দিতাম, ভালো হতো। আচ্ছা, শ্রদ্ধা কর্তৃপক্ষ তথা আমার মায়েরা, এক দুজন গেলে হবে না মা, আরো 5 জন যেতে হবে। হরিবাসনের জন্য, গোবিন্দ সেবার জন্য কিছু সাহায্য আপনাদের কাছে চাইতে যাচ্ছেন। কৃপা করে ভগবানের সেবার জন্য কিছু দান করবেন। এমন কিছু দান করবেন না যাতে শব্দ হয়, শব্দ হওয়া মাল দিতে হবে না। বুঝতে পারেননি? বুঝতে পারেননি? আর পয়সার কথা শুনলে অনেকের হঠাৎ করে প্রস্রাব লাগে, প্রস্রাব লাগাবেন না, চুপচাপ বসুন। কারণ এই সময় প্রস্রাব করে আসলে দিতে হবে না। না দিন, 1-2 জন নয়, আরো 2-5-7 জন যেতে হবে মা। বড় আসক্ত বহুত মানুষ আছে, আরো কিছু মানুষ যান, গিয়ে নেন। যাক, শুনি যে কথা বলছিলাম। এবার বললো এ যুগে নয়, আগত দাপার যুগে তুমি পুতনা রাক্ষসী হয়ে জন্মাবে, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব।
এই সেই পুতনা। ও মায়েরা, বাবা, পুতনা লক্ষ্মীর রূপ ধারণ করে গোপালকে কোলে নিয়েছেন, কিন্তু পুতনা গিয়েছিল কৃষ্ণকে মারতে, পুতনাই মরে গেল। হরে কৃষ্ণ, মায়েরা মায়েরা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পুতনা মরে গেল। আস্তে 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 স্তনে কালকুট বিষ মাখানো ছিল। আস্তে বাবা আস্তে, ওই স্তন যখন মুখে দিল, ভগবান এমন টান মারলো তার জীবন চাই যায়। পুতনা বলছে, কৃষ্ণ তুমি আমায় ক্ষমা করো, আমি জানি আমি তোমাকে মারতে পারবো না। তার কথাগুলো শুনুন, শুনে বাড়ি যান, কাজে লাগবে। পুতনা বলছে, প্রভু আমি জানি তুমি ভগবান, আমি তোমায় মারতে পারবো না, কিন্তু আমি এসেছি কেন, আমি তোমাকে একটু কোলে নেব বলে। তুমি তো ভগবান, আমি কোলে নেব, তাই আমার স্তরে তুমি মুখ দিয়েছ, তোমার অধরামৃত আমি অঙ্গে পেয়েছি। প্রভু আমি মরে যাচ্ছি, এক্ষুনি মেরো না, আমার বুকের উপরে কিছুক্ষণ শুয়ে থাকো, আমি যাওয়ার কালে প্রাণ ভরে তোমাকে একটু দেখে যাই। পুতনা পুতনা চলে গেল, আকাশুর গেল, বকাসুর গেল, শাকাটাসুর গেল, কত অসুর ধ্বংস হয়ে গেল, আর কেউ নাই। তখন কংসের চিন্তা, সব তো গেল, এবার তো আমার যাওয়ার পালা। এই মায়েরা, এবার আমি যাব চলে। তাই সর্বক্ষণ চিন্তা, ওই বুঝি কৃষ্ণ আসছে, ওই বুঝি কৃষ্ণ আসছে। ক্ষিতি অপ তেজ মরুদ্যম, যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণকে দেখে। কৃষ্ণময় কৃষ্ণ যার, ভিতর বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। সব জায়গায় কৃষ্ণ দেখছেন, পালঙ্কে শয়নে আছেন কংস। ও মায়েরা, পালঙ্কে শুয়ে আছেন, কিন্তু চিন্তা, ওই বুঝি কৃষ্ণ এলো। ওই যে কংস রাজার হৃদয় পরিষ্কার হয়ে গেছে, তাই শয়নে স্বপনে শুধু কৃষ্ণ বদর চিন্তা করছে, দেখতে পাচ্ছে। পালঙ্কে শুতিয়াই আছে কংস নিপবনী, পালঙ্কে শুতিয়াই আছে কংস নিপবনী, দুয়ারে প্রহরী সব রাখিয়া আপনি, আরে দুয়ারে প্রহরী সব রাখিয়া আপনি, তারে তারে প্রহরী আছে, দারে দারে প্রহরী আছে, কৃষ্ণ বদন দেখবে বলে, কৃষ্ণ বদন দেখবে বলে, দারে দারে প্রহরী আছে, কৃষ্ণ বদন দেখবে নিতাই গৌর হরি হরি বলে, হরি 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 বলে, আরে দারে দারে প্রহরী আছে, দারে দারে বৃন্দাবন নন্দন শ্রীকৃষ্ণ কি, একটু উলোধ্বনি দান কি। হরি বল। হরে কৃষ্ণ। ও মায়েরা, দুয়ারে প্রহরী রেখেছেন। আস্তে 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 ভগবান, আস্তে মা কথা নয়, কেউ যদি ঠাট্টা করেও হরি বলে তাও লাভ আছে। বলে দেখুন, এই নামের এমন করো না। একজন এত কৃপণ, মানে হাড় কিপটে যাকে বলা হয়, যদি পিমড়ে গুড় খেয়ে চলে যায়, শালা পিমড়ের পিছন চেপে গুড় বার করে নেয়, এত কৃপণ। সেই মেয়ের তার একটা মেয়ের একটা বাচ্চা হয়েছে, তা দই রসগোল্লা দিয়ে যাচ্ছে না, শালা এত কৃপণ। 2 কেজি ধান ভেজেছে। ধান ভাজলে কি হয় বলুন? খই খই খই। তা মেয়ের বাড়ি যাচ্ছে, খই মাথায় করে নিয়ে, এরকম কাল বৈশাখ করে বিলার দিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে, খই মাথায় আছে, ধামা ধামা, ঢাকনি কিচ্ছু নাই, আর শালা কাল বৈশাখী ঢেউ আরম্ভ হয়েছে, ঝড় ঝড় ঝড়। আর কাল বৈশাখী ঝড় যখন এসেছে, এবার খইয়ের অবস্থা কি হবে? হুলু হুলু। এখন শালা কৃপণরা কিন্তু বদমাইশ হয়, খুব বুদ্ধিমান হয়। তখন ভাবছে, শালা জীবনে তো ভগবানকে কিছু দেয়নি, মেয়ের খই মেয়েও খেলো না, নাতুও খেলো, ফিরি ফিরি উড়ে যাবে কেন? ওই উড়ে যাচ্ছে, ফাঁকে বলে দিই উড়ো খই, গোবিন্দ উড়ো খই, এই বলেই শালা বজ্রপাতে বিলীন হয়ে মরে গেছে। যেই বলেছে বজ্রপাতে মরে গেছে। এইবার তার দেহ জমাল হয়ে গেছে, আস্তে আস্তে আস্তে
তার জম বলছে এর ফাইলটা বার কত দেখি, এর অপরাধ কি আছে। চিত্রগুপ্ত ফাইল বের করে দেখে সব জায়গায় অপরাধ অপরাধ অপরাধ। মৃত্যুর দিন শুধু বলেছে উড়ো খই গোবিন্দাই নমঃ। তখন যমরাজ বলছে সারা জীবন পাপ করেছিস, তুই ওই আসার দিন গোবিন্দায় কি পাবি, কি নিবি বল, তুই কিছু একটা পাবি, বল কি নিবি। বদমাইশ তো বলছে আমি তো জানি না, বলতে হয় তাই বলেছি, তোমার যা দোবার দাও। জম বলছে আমি মরা সলার বিচার করি, চিটিংবাজের বিচার করি, চরিত্রহীন বিচার করি, এরকম উড়ো খই গোবিন্দাই নমঃ এই বিচার তুমি জীবনে করিনি। কার কাছে যাব, চল আমার সঙ্গে চল। সেই উড়ো খইকে নিয়ে গেছে ব্রহ্মার কাছে। পিতামহ ব্রহ্মা, কি ব্যাপার, এ জীবনে কোনোদিন কৃষ্ণ বলেনি, মৃত্যুকালে উড়ো খই গোবিন্দাই নমঃ বলেছে, এখন কি দেব আমি বুঝতে পারছি না, আপনি বলুন। ব্রহ্মা বলছে চতুর্মুখে হরি নাম করি, কিন্তু উড়ো খই গোবিন্দাই নমঃ বললি, এ তো আমি জীবনে বুঝতে পারিনি। তাহলে কাজ করো, 5 মাথা তার ওর কাছে যাও। কে সে? পঞ্চানন শিব। শিবের কাছে গেছে, জয় বাবা পঞ্চানন জয়, কি ব্যাপার, বলে জীবনে কোনোদিন কৃষ্ণ গোবিন্দ বলেনি, এই মেয়ের বাড়ি যাচ্ছিল, খই উড়ে যাচ্ছিল, বলেছে উড়ো খই গোবিন্দাই নমঃ, মৃত্যুর সময়, এখন এ কি পাবে তুমি বলো বাবা। পঞ্চানন বলছে সারা জীবন উলঙ্গ হয়ে শ্মশানে ছাই মেখে থাকলাম, কিন্তু উড়ো খই গোবিন্দাই নমঃ বললে কি হয় তুমি জানি না। এইবার যে উড়ো খই বলেছিল সে বলছে শোনো, আমি কিন্তু হেঁটে হেঁটে আর পাচ্ছি না, একবার এর কাছে একবার ওর কাছে, এ যদি এই একবার গোবিন্দ বললে এত হাঁটতে হবে, জানলে আমি বলে বলতামই না, আমি আর হাঁটতে পারবো না, এই বসলাম। ডুব করে বসে পড়েছে। সমস্যা কি দেখো দেখি, বলে শোনা আমি আর পারবো না হাঁটতে, এবার যদি কোথায় যেতে হয় আমার কাঁধে করে নিয়ে যেতে হবে। আরে বাপরে, উপায় নাই। তখন ব্রহ্মা, শিব, এই যে আর যম, এই 3 জনা ওই উড়ো খইরে কাঁধে নিয়েছে। একটা পালকি এনেছে, পালকি জানেন তো, ওর মধ্যে শালারে বসিয়ে নিয়েছে, নিয়ে 3 জনা যাচ্ছে, বুড়ো আর যম একদিকে আর শিব একদিকে। শিবের একটু স্বস্ত অস্ত ভালো, না দোষ নদোষ চেহারা, ও একদিকে, আর বুড়ো তো ব্রহ্মা, তার দাড়ি ঘেমে টপ টপ করে জল পড়ছে। এখন এই এত বড় বদমেশ চিন্তা করছি, একবার গোবিন্দ বলে যদি 3 জনা ঘাড়ে করে নেয় কোথায়, বলছে আমরা তো বলতে পারলাম না, তবে যার নাম তার কাছে নিয়ে যাব। দেখেছেন 4 জনাকে 3 জনা কাঁধে করে যাচ্ছে। এ তখন ভাবলো একবার কৃষ্ণ গোবিন্দ বলে 3 জনা কাঁধে করলো, তাহলে বহুবার বলি। এইবার যখন আম বাগান, কাঁঠাল বাগান, কুল বাগান ভেদ করে নিয়ে যাচ্ছে, ফুল বাগান দিয়ে যাচ্ছে, ও শালা দুদিক থেকে ফুল তুলে বলে গোবিন্দাই নমঃ গোবিন্দাই নমঃ গোবিন্দ। ব্রহ্মা বলে শালা চুপ কর, শালা শয়তান, একবার বলে আমি আমার দাড়ি দিয়ে জল পড়ছে, চাপ চাপ। হ্যাঁ হ্যাঁ, এই কাঁধে করে নিয়ে যাচ্ছে স্বয়ং ভগবান বৈকুণ্ঠ ছেড়ে এসে ব্রহ্মাকে সরিয়ে দিয়ে নিজে কাঁধে নিয়েছেন। কাঁধে নিয়ে যেই বৈকুণ্ঠে নেমেছে, ব্রহ্মা বলছে প্রভু ও জীবনে কোনোদিন হরি বলিনি, মৃত্যুকালে গোবিন্দাই নমঃ বলেছে, তো কি পাবে তাই আমরা আনছিলাম। তখন ভগবান বলছে সারা জীবন না বললেও মৃত্যু শয্যায় যদি কেউ গোবিন্দ বলে, তোমাদের মতো বৈষ্ণব দেব দেবী তাকে কাঁধে করে আমার কাছে নিয়ে আসে, আমার কাছে আসার আগে আমি নিজে সিংহাসন ছেড়ে সেই ভক্তকে কাঁধে করে আমার কাছে এনে গৌর হরি বল বলে আমি তার দাস হয়ে যাই। হৃদয় যদি পরিষ্কার থাকে, উড়ো খই গোবিন্দাই নমঃ বললে। কংসের তাই হয়েছে, কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণময় হয়ে গেছে। তাই দুয়ারে প্রহরী সব রাখিয়া আপনি, ঘুমাচ্ছেন কংস, দুয়ারে প্রহরী আছে, এমন সময় স্বপ্ন। এই যে মায়েরা, ও মা সকল, যার ভাবনা সব সময় ভাবা হয়, এই যে ও মা, তার স্বপ্ন মাঝে মাঝে দেখা হয় না, কি বলেন? ওই যে রাত 9টার সময় শুয়ে থাকেন, 10টায় শুয়েছেন, আর মোবাইল নিয়ে ভালোবাসার লোকের সঙ্গে হ্যালো, কি করছো তুমি, খেয়েছো, ঘুমানি কেন, চোখটা বসে গেছে কেন, কালি পড়ে গেছে। হ্যালো বড্ড উচিত কথা বলে। হ্যালো, কি অ্যাডভার্টাইজ,
তাহলে ভালো থাকো, ঘুমাও সোনা, সোনা ঘুমাও। বাপুরে, কি আমার জীবনে আমি এসব পাইনি। যদি আমার ওই বয়স থাকতো আমি একটা খেলা খেলতাম, ইচ্ছা ছিল, কিন্তু হাতে আর খেলা নাই। হরি আরে শালার 25টা বছর আগে মোবাইল আয়, খেলা খেলি, আসেনি আমাদের ভাগ্যে। আমাদের বেলা মোবাইল ছিল আর তোমাদের বেলা মোবাইল হলো। আচ্ছা কি চিন্তা, এই চিন্তা করতে করতে তার কথা স্বপ্নে দেখি, তার সঙ্গে ঘুরতে যাচ্ছি, ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছি, ফুরফুর করে। এরকম কংস কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণ স্বপ্ন দেখেছে। নিশির শেষে স্বপ্ন দেখি চমকে উঠিল, নিশির শেষে স্বপ্ন দেখে চমকে উঠিল, নিশির শেষে, নিশির শেষে, নিশির শেষে, ও নিশির শেষে স্বপ্ন দেখি হলো চমকে উঠিল, নিশির শেষে স্বপ্ন দেখে চমকে উঠিল, সে যে রই উপরে বসি কংস ভাবিতে লাগিল, সে যে রই উপরে কংস ভাবিতে লাগিল, মানে ওই দেখ আমার কৃষ্ণ এলো, আমার কৃষ্ণ এলো, স্বপনে কংস দেখতে পাইল, ওই দেখ আমার কৃষ্ণ এলো, স্বপনে কংস কৃষ্ণ এলো, কৃষ্ণ কৃষ্ণ সদাই জপে, এই দেখ আমার কৃষ্ণ এলো, হরে কৃষ্ণ কৃষ্ণ সদাই ভাবে, এই দেখ আমার কৃষ্ণ এলো, হরে কৃষ্ণ কৃষ্ণ সদাই ভাবে, এই দেখ আমার কৃষ্ণ এলো, হরে কৃষ্ণ কৃষ্ণ সদাই ভাবে, এই দেখ আমার কৃষ্ণ এলো, প্রেমানন্দ হরি বল, এই দেখ আমার কৃষ্ণ এলো, হরে প্রেমানন্দে হরি বল, এই দেখ আমার কৃষ্ণ বলে এলো, ওই দেখ আমার কৃষ্ণ এলো, সেজের উপরে বসে ভাবিতে লাগিল। মায়েরা শোনো শোনো, থর থর কাঁপে তনু, ঘন বহে শ্বাস, অসি করে কংস রাজা চাহে চারে পাশ। অসি বোঝেন, অসি, অসি বোঝেন না? এরা অসিও বোঝে না, মরণ। হ্যাঁ, অসি মানে মোবাইল। তুই ভাই চুপ কর না। অসি মানে কি? খড়গ, খড়গ, দা দা, বুঝেছেন না? না বুঝলে হবে না, প্রত্যেক ভাষা বোঝানো যায়, তাহলে তো কাল সন্ধ্যা পর্যন্ত গান গাইতে হবে। একজন বুড়ি বসে বসে কীর্তন শুনছে, বুঝলেন? বসে সামনে কেঁদেই যাচ্ছে, কাঁদছে কাঁদছে কাঁদছে। গায়ক মনে করছে এই বুড়ির মতো ভক্ত আর জগতে কেউ হবে না, এত কাঁদে। এখন গায়ক বৈষ্ণব মতো কোনো দাড়ি ছিল, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে, কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ, আর বুড়ি ততই কাঁদে ততই কাঁদে। তা গায়ক যে জড়িয়ে ধরে বলছে, মা রে, তোর মতো ভক্ত আমি জীবনে দেখিনি মা, তুই বসার থেকে লাশ পর্যন্ত কাঁদছিস। বুড়ি বলছে, বাবা রে, তোর কীর্তন শুনে আমি কাঁদছি না বাবা, তবে তোর দাড়ি দেখে আমার ধাড়ির কথা মনে পড়ছে। আমার একটা ধাড়ি ছিল, কদিন আগে মরিয়ে গেল। তুই যত দাড়ি ঘোরাচ্ছিস তত আমার সেই ধাড়ির কথা মনে হচ্ছে। এরকম শ্রোতা হলে গান গেয়ে সুখ হবে না। খুব ভালো বুঝা বুঝার, যতই দেখবেন কিছু মানুষ আছে যতই বলি বুঝে না, সে তার মতোই বোঝে। বুঝানো বলো কঠিন। দেখবেন এত কথা বলছি, যাওয়ার সময় বলবে না, ও বুঝবেই না। আমার একটা কথা মনে পড়েছে, প্রাইমারি স্কুল চলছে, মাস্টারমশাই পড়াচ্ছে, এই বৌমা, এই
এক বুড়ি ছাগল বাদ দেখেছে স্কুল মাঠে। তা ছাগলে খোটা মারছে যখন, তখন মাস্টারমশাই ছাত্রদের বলছে, শালা ছাগলের দল, কত ছাগল পিটিয়ে মানুষ করলাম আর তুমি পারলাম না। বুড়ি ভাবছে তাহলে আমি ছাগল আর চড়াবো না, আমি মাস্টারের কাছে দেবো। গিয়ে বলতে, মাস্টারমশাই আমার এই খাসি একটু মানুষ করে দেবে। এত ছাগল মানুষ করলেন। মাস্টার দেখতে খাসির গায়ে মাংস ভালো, রেখে দাও, কতদিন পরে আসবো? 3 মাস পরে। গিয়েছে, তার মধ্যে মাস্টাররা মিলে শালা খাসি কেটে খেয়ে নিয়েছে। বুড়ি 3 মাস পরে সেই দড়ি আসতে রাম, সেই দড়ি আর কাঁচি, সেই দড়ি আর কাঁচি নিয়ে গেছে। মাস্টারমশাই আমার সে ছাগল মানুষ হয়েছে। বলে, বলো কি, তুমি তো লেট করে এসেছো। সে মানুষ হয়ে হাইকোর্টে জজগিরি করছে। জজ, যাও হাইকোর্টে যাও। ও কাঁচি আর দড়ি নিয়ে হাইকোর্টে গেছে। গিয়ে প্রহরী বাদী হয়ে যায়, হাট হাট। কিন্তু জজ মনে করছে বুড়িমা বোধহয় কিছু বলবে। এই ছেড়ে দাও ওনাকে। ও গেছে সিধা ম্যাজিস্ট্রেটের কাছে। বাবা, বাবা খাসি, বাবা খাসি তোর এখনো ভালোবাসি। এই দেখ তো সেই দড়ি, আর এই সেই কাছি, তুই আমার ছাগল ছিলি না। ম্যাজিস্ট্রেটের মাথায় আগুন ধরে গেছে। বলে কি, শুনুন, কি সর্বনাশ। মাথা নেড়েছে তো, এখনো খাসি এরকম মাথা নাড়াতে পারে, রাগি ছিল। তো বুড়ি দুঃখ করে বলছে, দেখ তুই ছাগল থেকে মানুষ হয়েছিস বটে, তোর মাথা নাড়ানোর স্বভাব কোনো যায়নি। এরকম রাত যত বেশি হবে তত এরকম ডোজ মারতে হবে মাঝে মাঝে। তাহলে ঘুম কেন, ঘুমের বাপও আসবে না। আসবে? খুব চিন্তা আপনাদের, ঘুম পাচ্ছে না তো? বেশ, আর হয়ে গেছে। শোনো মায়েরা, তাহলে অসি করে কংস রাজা চাহে চারি পারে, হাতে অসি তরবারি দা। কিন্তু মাগো, মৃত্যু যদি কারোর কাছে আসে, অসি দেখে কি মৃত্যু পালাবে? হ্যাঁ, অসম্ভব। তোমার ঘরের দরজায় ঝেঁটা টাঙিয়ে রেখো আর পুরনো জুতো টাঙিয়ে রেখো। কেন? মৃত্যু আমি তোরে ঢুকতে দেব না, মৃত্যু শুনবে না। ঝাঁটা দুটো ঠেলে ভিতরে ঢুকবে, ঢুকে তোমার গলা ধরে নিয়ে যাবে, মৃত্যু নিয়েই যাবে। তো অসি করে কংস রাজা চাহে, দেখি কৃষ্ণ কোথায় আছে, কোথায় আছে। ধরো ধরো কাবে ঘন বাহে শ্বাস, অসি করে কংস রাজা চাহে চারিপাশ। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে ঝরে দু নয়ন, জ্ঞান দাস কহে তোহা নিকটে মরো। দীর্ঘ নিঃশ্বাস, মানুষের যখন মৃত্যুর টাইম আছে, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে ঝরে দু নয়ন, জ্ঞান দাস কহে তোহা নিকটে মরো। চিন্তায় চিন্তিত কংস রাজা, কি হবে আমার, উপায় কি হবে? ওই তো কৃষ্ণ আসছে, মারবে। এমন সময় কংসের গুরু হলো নারদ ঋষি। বুঝেছেন? নারদ বেহালা বাজাতে বাজাতে, জয় হোক কংসের, জয় হোক নারায়ণ। অত জয় দিও না, আমি এখন মৃত্যু চিন্তায়। কেন? কৃষ্ণকে মারতে যাকে পাঠিয়েছি তারাতে সে মরে গেছে, এখন আমার যাওয়ার পালা। ঋষি বলো কি করে আমি বাঁচতে পারি? নারদ তো জানে কৃষ্ণ বিদ্বেষীকে আমি ধ্বংস করবোই, কারণ আমি তো কৃষ্ণ ভক্ত। কি মায়েরা, আপনারা কি বলেন? অত সস্তায় ভজন হয়? বাইরে দেখে কিছু বোঝা যায় না গো, কে কিভাবে যে কৃষ্ণ ভজন করে বাইরে দেখে। তবে হ্যাঁ, বাইরের ড্রেসটা দরকার। কিন্তু অনেকে কিন্তু বলেন, দেখেছি আমাদের হিন্দুদের মধ্যে অনেক অনেক চ্যাংড়া চ্যাংড়ি আছে, তারা বৈষ্ণবদেরকে বলে তিলক মালা লাগে না, মন যদি ঠিক হয়। বলে না, বলে না, ভুল বলছি? মন ঠিক হলে তিলক মালা লাগে না। উরি শালা চিটিং বাজের দল। মন ঠিক হলে সব পাওয়া যায়। তুমি আর কালকে থেকে রান্না করবে না, হালি চাপাবে না, বলবে মন যদি ঠিক হয় ভাত রান্না করা লাগে না। এমনি হয়ে যাবে, হবে হবে। বিয়ে করা লাগে না, মন যদি ঠিক হয় বর এমনি এসে যাবে, হবে। মূর্খমি কথাবার্তা না। কাল সকাল 10টার সময় তুমি ওই স্টেশনে, ক্যানিং স্টেশনে উলঙ্গ ল্যাংট হয়ে ঘুরে বেড়াও। লোকে যদি বলে প্যান্ট পরিস নি কেন, বলবেন মন যদি ঠিক থাকে প্যান্ট পরা লাগে না।
ফের পরিয়ে দেবে। ভুল বাবা। এক একটা স্কুলের এক একটা ড্রেস থাকে, সে ড্রেস না পরলে স্কুলে ঢুকতে দেয় না। পুলিশে কাজ করতে ড্রেস লাগে, সে না পরলে যে পুলিশের চাকরি থাকে না। তেমনি বিষ্ণুকে ভজন করতে গেলে বৈষ্ণবের ড্রেস পরতে হয়, নইলে বিষ্ণুবতা আসে না। করতে হয় নিয়ম। ভুলভাল অনেকেই বলি, নিজেকে ফাঁকি দেওয়ার জন্যই বলি, অতএব আর দরকার নাই। সেই কংস ভাবছেন, এইবার নারদ বলল, শোনো কংস, যদি কৃষ্ণ বলরামকে মারতে চাও, নিমন্ত্রণ করে তোমার বাড়ি নিয়ে এসো। কি নিমন্ত্রণ? অনেকে দেখবেন শত্রুকে বাড়ি ডেকে নিয়ে যায়, বন্ধু ভাবে, নিয়ে গিয়ে তাকে মারে। আমার নিজের চোখে দেখা আছে, নাম বলবো না, ইউটিউব হচ্ছে তো প্রচার হয়ে যায়। বাড়ি বসে খেতে বসিয়েছে, পেছন দিক থেকে কোপ মেরে মেরে দিয়েছে। হ্যাঁ গো, ভালোবেসে তার বাড়ি গিয়েছিল, এরকম ইতিহাস আছে। তো যাই হোক, বাড়িটাকে কৃষ্ণ বলরামকে কি করে ধনুষ যজ্ঞ করবে বলবে। এই ধনুষ যজ্ঞ করবার নাম করে বলবে, ধনু যে ভাঙতে পারবে, ধনুষ যজ্ঞ হবে, সেই জিতে যাবে মথুরায়, সে হবে রাজা। ধরে নিয়ে এসো। এমনি ভাবে কৃষ্ণ বলরাম আসবে, তোমার কুবলয়ে পীর যে হাতি আছে, যেই কৃষ্ণ বলরাম বাচ্চা যে আসবে, হাতিটাকে ছেড়ে দেবে, ওই হাতি যে কৃষ্ণ বলরামকে পায়ের মধ্যে ঠেসে মেরে দেবে, তুমি বেঁচে যাবে। কি যুক্তি দিয়েছে গো। এইবার কংস বলল, হ্যাঁ তা বটে, কিন্তু কৃষ্ণের কাছে নিমন্ত্রণ করতে কে যাবে? এ লাল বিলাস বৌমা, আমার দিকে তাকাও। এই দেখো, কৃষ্ণের কাছে যাওয়ার লোক হচ্ছে না। কে যাবে? যাকে বলে সে বলে ওর কাছে গেলে আর কেউ ফিরে আসে না। ও বলে ফিরে আসে না, আমি যাব না, আমি যাব না। কৃষ্ণের কাছে সবাই যেতে চায় না। যাবে কি? সিনেমা হলে যাওয়ার লোক আছে, ট্যুর করতে যাওয়ার লোক আছে, তাই না? ভুল বলছি? বিভিন্ন জায়গায় যাওয়ার লোক আছে, কিন্তু কৃষ্ণের কাছে যাওয়ার লোক কোটিতে গুটিক পাওয়া যায় না। সবাই যাবে না যাবে না, কিন্তু একজন ভক্ত বসেছিলেন, তিনি হলেন অক্রূর। অক্রূর অক্রূর ছিল কংসের পক্ষের মানুষ, কিন্তু সে অন্তরে ছিল কৃষ্ণ ভক্ত। তাই অন্তরে ভেবেছিলেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে দয়াময়, আমি যে কবে তোমার দেখা পাবো, কবে যে তোমার কৃপা হবে, এই বাবা, কবে যে দেখা হবে। এইভাবে কাঁদে, কাঁদতে 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 হঠাৎ কৃষ্ণের কৃপা হয়ে গেল। অক্রূরকে ডেকে কংস বলল, অক্রূর মহারাজ, তুমি ছাড়া কৃষ্ণ বলরামকে কেউ আনতে পারবে না, তুমি যাও কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করে আনো। অক্রূর আছাড় খেয়ে পড়লেন কংসের পায়ে। একটু ভাববেন, বলুন তো কেন পায়ে পড়লেন? সে তো কৃষ্ণ বিদ্বেষী। অক্রূর পায়ে পড়ে জগৎকে দেখালো, হে জগৎ, যত বড় শত্রু হোক, সে যদি কৃষ্ণের চরণে পাঠিয়ে দেয়, সেই হলো গুরু। তাই কংস আমাকে কৃষ্ণের কাছে পাঠাচ্ছে, অন্য কোথাও নয়। সে কৃষ্ণ বিদ্বেষী হলেও সে আমার কাছে গুরু। তাই গুরুর চরণ ধুলি ছাড়া তো কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। তাই অক্রূর কংসের চরণ ধুলি সর্বাঙ্গে গায়ে মেখে নিয়েছেন, অঙ্গে মেখে নিয়েছেন, নিয়ে রথ পরে উঠে চলেছেন। অক্রূরের আনন্দ আর ধরছে না। অক্রূর অন্তরে ভাবছে, হে গোবিন্দ, এতদিন পরে হতভাগার ডাক তুমি শুনেছ, আজ আমি ব্রজধামে যাব, গোবিন্দ বদন প্রাণ খুলে দেখব, আমার নয়নের স্বাদ মিটবে, নয়ন পলক ফেলবে না, আমি নিষ্পলকে আমি গোবিন্দের অসামঞ্জস্য রূপ মাধুর্য দর্শন করব। সবে যে আমার শতন্দ্রিয় এবং আমার ষড়রিপু সব শীতল হয়ে যাবে। আজ আমার দেহ মন প্রাণ সম্পূর্ণ গোবিন্দ চরণে দেব। স্বর্গতে পুষ্প বৃষ্টি হবে, দেবীগণ উলধ্বনি দেবে, ভক্তগণ হরিধ্বনি দেবে। ভগবানের মনোবাসনা, ভক্তর মনোবাসনা ভগবান পূরণ করবেন। বিলম্ব করলেন না, অক্রূর চলেছেন। কোথায়? অক্রূর চালয়ে রথ বৃন্দাবন পথে। অক্রূর চালায় রথে বৃন্দাবন পথে। অক্রূর চালায় রথ বৃন্দাবন পথে। অক্রূর চালায় রথে
বৃন্দাবনে পথে কৃষ্ণ নাম মনে মনে জপিতে জপিতে কৃষ্ণ নাম মনে মনে জপিতে জপিতে কৃষ্ণ আমায় দেখা দাও হে কৃষ্ণ আমার দেখা সাধ করে এলাম ব্রজে কৃষ্ণ আমায় দেখা দাও করে কৃষ্ণ আমায় দেখা দাও হে। মায়েরা অক্রুর চালায় রথ বৃন্দাবন পথে কৃষ্ণ নাম মনে মনে জপিতে জপিতে আস্তে 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 রথের ছখানা ঘোড়া 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 দ্রুতগতি, অন্যদিন ঘোড়াকে ঘা দিতে হয়, ঘোড়াগুলো আজ আর ঘা দেওয়া লাগছে না, দ্রুতগতি ঘোড়া টানছে। কেন? কত সত্তারে আমি পশু হয়ে কৃষ্ণ দর্শন করব। পশুগুলো ছুটছে। মায়েরা এ পালা তো শেষ হবার নয়। আসতে কত বাজে রে? 9:45। কষ্ট হচ্ছে না তো? তাহলে আর 15 মিনিট বসুন, আর 15 মিনিট, তারপর আপনাদের চরণ ধুলি নিয়ে বিদায় নেব। মাগো জানো, প্রত্যেক দিন তো আমি গান গাই, সেই কবে বেরিয়েছি গেয়েই যাচ্ছি, কষ্ট তো হয় আমার। তাহলে তোমরা যখন থাকো তোমাদের দেখে খুব আনন্দে তো গাই, কষ্ট হয়। যাই হোক, আর একটুখানি বসো। এমা বসো একটুখানি, হয়ে গেছে প্রায়। এইবার অক্রুর রথ নিয়ে বৃন্দাবনে এসেছেন। আস্তে 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 এই বিচ্ছেদ, বহুদিনের বিচ্ছেদে মিলন হবে, এই মিলনটা দেখে যাবেন। নইলে বাড়ি যেয়ে স্বামী স্ত্রীও গড় মিল হবে, বলে আমি কিচ্ছু করতে পারবো না। একটু মিলনটা দেখে যাবেন। চলুন যাই। অক্রুর চললেন, ঘোড়াগুলো চলছে। রথ লয়ে মণিপর আইলা ব্রজপুরে। আস্তে আস্তে রথ হইতে অক্রুমণি নামে ধীরে ধীরে নামে নামে ধীরে ধীরে রথ হইতে অক্রুমণি ব্রজধামে নেমেছেন। এবার দেখুন কি করছেন। নেমেই কি করলেন? দুটি আখি ছলো ছলো চারি পানে চাই, ব্রজরণু লয়ে মনি অঙ্গেতে মাখা। অঙ্গেতে মাখা। আস্তে 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 যেই মথুরার রথ বৃন্দাবনে ঢুকেছে, আর রথ থেকে মনি নেমে পড়েছে। নেমে একটা পা ব্রজে একটা মথুরায়, নেমেই বৃন্দাবনের ধুলি সর্বঙ্গে মাখছে। কেন? অক্রুর জানে যে আমার কৃষ্ণ বৃন্দাবনে ধেনু চড়িয়ে বেড়ায়, তার চরণ ধুলি ব্রজধামে আছে, এই ধুলি না মাখলে আমি কৃষ্ণের কাছে যেতে পারবো না। তাই রথ থেকে নেমে ব্রজের সমস্ত ধুলি সমস্ত গায়ে মেখে নিয়ে কৃষ্ণ 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 বলছেন। অপরূপ রথ দেখি ব্রজ বালক ধায়, ধাইয়া রথের পাশে মনির শোভায়। মনিরে বৃন্দাবনের যত বালকগণ অপরূপ রথ দেখে গেছে। গো তোমার বাড়ি কোথায়? অক্রুর বলছে আমার বাড়ি মথুরায়। কেন এসেছ? ধনুর্যজ্ঞ করছে কংস রায়, তাই নিমন্ত্রণ করতে এসেছি আমি ব্রজধাম। বলতে পারো নন্দরাজার বাড়ি কত দূরে? দেখিয়ে দিল, ওই যে নন্দরাজার বাড়ি। আস্তে মায়েরা, ও মায়েরা, এইবার রথ নিয়ে মুনিবর নন্দগৃহে আইলা, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি ডাকিতে লাগিলা। যশোদা ছুটে এলো, কে? মা, তুমি আমায় চিনবে না, আমি অক্রুর, আমি মথুরা থেকে এসেছি। কংস ধনুর্যজ্ঞ করছে, তাই কৃষ্ণ বলরামকে নিতে এসেছি। সে সময় নন্দ রাজা বাড়ি ছিল না, অপেক্ষায় রত। কিছুক্ষণ পরে নন্দ এসেছে, আর মা যশোদা যেই শুনেছে যে কৃষ্ণকে নিয়ে যাবে, কৃষ্ণকে ঘরের মধ্যে নিয়ে আঁচল দিয়ে ঢেকে রেখেছে। না, আমি কৃষ্ণকে পাঠাবো না। কেন? কত অসুর আমার কৃষ্ণকে মারতে এসেছে। আমার গোপাল যদি মথুরায় যায়, যদি আর না ফিরে আসে, আমি যে মা হারা হয়ে যাব, আমি যে পুত্র হারা হয়ে যাব, আমি যেতে দেব না গোপাল। যদি যেতে হয়
আমার প্রাণ যাবে তারপরে তুই যাবি। ঢেকে রেখে দিয়েছে মায়েরা। নন্দ রাজা এসে প্রণাম করলেন, এই যে অক্রুর কেন এসেছো? নন্দকে বলল, মহারাজ, কংস রাজা ধনুর্যজ্ঞ করেছে, তাই কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করতে এসেছি, ওদেরকে নিয়ে যাব। নন্দ রাজা বলল, নিমন্ত্রণ করলে যেতেই হয়, রক্ষা করতে হয়। বেশ যশোদা, তুমি গোপালকে বাইরে আনো। গোপাল যে এসে দাঁড়িয়েছেন, এই প্রথম দেখা হলো অক্রুরের সঙ্গে। আস্তে 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 বলুন তো, বহুদিনের সাধনার বস্তু যদি সামনে আসে তার অবস্থা কি হয়? আস্তে আস্তে হা করে নিশি তাকিয়ে আছে মুনি, হা করে অনিমিষ লোচনে, আর অন্তরে একখানা পদ গাইছে। এই পদটা দেখুন, অগো কৃষ্ণ রূপ হেরি ঝুরে আখি বাড়ি, মনে মনে স্তব করে, তোমায় কত না ডাকিনু, কতই না কাঁদিনু, তবে দেখা দিলে মোরে হরি, তবে দেখা দিলে এগুলো বৈষ্ণব পদাবলী, নিখুঁত পদ। অক্রু সংবাদ পালা আমি বহু বছর পরে গাইছি। এসব পালা সচরাচর শোনাও যায় না, গাওয়াও যায় না, গাই না। কেন? ভাবুক শ্রোতা, প্রেমের শ্রোতা ছাড়া এসব গান ভালো লাগে না। খুব ভাবের কথা তো। অক্রু বলছে, দয়াময়, কত যে কেঁদেছি, কত যে ভেবেছি, তারপরে তোমার সঙ্গে আমার দেখা হলো। কিন্তু প্রভু, তোমার কাছে আসতে গেলে তো হাতে করে কিছু আনতে হয়। আমি হতভাগা, আমার কিচ্ছু নাই যে তোমার সেবার বস্তু একটু আমি আনবো। কিছু নাই আমার, কি বা দিব তোমার, কি দিয়ে পুজিব আমি এ ধরা ভার নাসিবার তরে, নরবপু ধর তুমি, আমার সেবা করবার কিছুই নাই, সেবা করবার কিছুই নাই হে, আমার নয়ন জল আর হৃদয় পুষ্প, আমার সেবা করিব আর কিছু নয়ন জল। নিতাই গৌর হরিব। ধন্যবাদ। রাধে রাধে। হৃদয় পুষ্প আমার সেবা করব আর কিছু নাই। আমি সর্বহারা, ভিখারি আমি, আমার সেবা করবার কিছুই নাই হে দয়াময়, আমায় চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না হে, আমি কাঙাল বলে ফেলে দিও না, চরণ ছাড়া করো না হে, আমি কাঙাল বলে ফেলে দিও না। এ হতভাগা
হতভাগার তুমি ছাড়া আর কেমন আছে? আমায় চরণ ছাড়া করুণা হে তুমি ছাড়া আর কেমন আছে? আমায় চরণ ছাড়া করুণা হে প্রভু তুমি ছাড়া আমার কি ভয় আছে? চরণ ছাড়া করুণা হে একবার প্রেমানন্দে হরি চরণ ছাড়া করুণা হে প্রেমানন্দ হরি বলো। চরণ ছাড়া করুণা হে আমায় চরণ ছাড়া করুণা হে। খুঁজিয়া দেখুন আমি এ সারা সংসার, কৃষ্ণ বিনা আপন জনা কেহ নাহি আর। দুনিয়া খুঁজে দেখেছি, এই যে বাবা, ও বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার সব, সবই তো আমার, কিন্তু আমি কার? সবাই তো আমার হতে চায়, কিন্তু আমাকে তো কেউ নিতে চায় না। আমি যখন ব্যাধিগ্রস্ত হব, জগতের মানুষগুলো পয়সার ভাগ নেবে, বাড়ি গাড়ির ভাগ নেবে, অর্থের ভাগ নেবে, কিন্তু হতভাগার ভাগ কেউ নেবে না। তাই খুঁজিয়া দেখুন আমি এ সারা সংসার, কৃষ্ণ বিনা আপন জনা কেহ নাহি আর। আর জগতে একজন আপন আছে, সেটি হলো কৃষ্ণ। হে দয়াল, বড় কঠোর সাধনা করে তোমার চরণে এসেছি, তাড়িয়ে দিল। সেবা করতে চাই, কিন্তু রিপুগণ বাদী হয়। ষড় রিপু মর বড়য় দুর্ভাগ, ষড় রিপু বড়ই দুর্বল। ভকতির নাহি কলেশ, প্রলয় নৈবিদ্যে হৃদয় কোকনদে বুঝিব হে ঋষিকেশ। আমার প্রণয় নৈবিদ্যে হৃদয় কোকনদে বুঝিব হে ঋষিকেশ। আছে পঞ্চ প্রাণ শুনো জনার্দন, আরতি করিব তাই। আহা, আমার সগুণ নির্গুণ আসক্তি চন্দন মাখাবো তোমার গায়। আমার মতো পাপী আর কে আছে? আমার মতো পাপী আর আর কে আছে? এই পাপ চন্দন করে তোমার অঙ্গে মাখাবো, আমার সগুণ নির্গুণ আসক্তি চন্দন মাখাবো তোমার গায়ে। প্রভু, আমার মতো দোষী, আমার মতো পাপী, আমার মতো অপরাধী জগতে কেউ নাই প্রভু। তাই অপরাধী বলে আমাকে পায়ে ঠেলে ফেলে দিও না, তোমার চরণে আমার দাস করে রেখে দাও। আমি এতদিন কংসের কাছে ছিলাম, নির্জনে বসে বসে কাঁদতাম, কৃষ্ণ তুমি কি আমায় দেখা দেবে না? তুমি কি আমায় দেখা দেবে না? তোমার অশেষ করুণায় আমি তোমার কাছে এসেছি প্রভু দয়াময়। চলো চলো যাই, কংস তো ডেকেছে, যাবে না? আহা, চতুর্দিকে ছড়িয়ে গেল কৃষ্ণ বলরাম চলে যাচ্ছে। ও মায়েরা, ভালোবাসার মানুষ যিনি রাধা রানী ছোট্ট একটা বাচ্চা মেয়ে সখীদের সঙ্গে করে চলেছে। ওরে, শুনলাম নাকি আমার বধূ বৃন্দাবন থেকে চলে যাবে। তা সে যাওয়ার আগে আমার প্রাণ যাচ্ছে না কেন? আমি শুনলাম অক্রুর ক্রুর হয়ে, শত্রু হয়ে আমার কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। সে কি রথে উঠেছে? হ্যাঁ, অক্রুর মুনির রথে। চল, যেতে দেবো না। কেন? সখী শোন শোন,
আমরা বৃন্দাবনের রমণীগণ গোপীগণ যখন কৃষ্ণ যে রথে যাবে, ওই রথের সামনে ব্রজের পথে বসে হা কৃষ্ণ বলে কাঁদব। এমনি তো রাখতে পারবো না। কৃষ্ণ যদি একবার চলে যায় কেউ কি রাখতে পারে না? কিন্তু আমরা কাঁদব, এমন কান্না কাঁদব আমাদের চোখের জলে ব্রজের ভূমি কাদা হয়ে যাবে। ওই কাদায় রথের চাকা বসে যাবে, তাহলে রথ আর চলবে না, আমার কৃষ্ণ আর যাবে না। রথ যদি চলতে না পারে কৃষ্ণ যাবে না, তাহলে আমার কৃষ্ণ আমার থাকবে, আমার থাকবে। দাঁড়াও, যেতে দেব না। ওগো কেহ রথ ধরি টানে আর শিরে করা ঘাত জানে। ওগো কেহ রথ ধরি টানে শিরে করা ঘাত হানে। আবার কেহ রথ আগে ছুটে যায়, আবার কেহ রথ আগে ছুটে যায়। আবার কেহ কেহ রথ ধরে, আবার কেউ কাঁদে উচ্চ ঈশ্বরে। কেহ কেহ ধরতানে ধরে, আবার কেহ কাঁদে উচ্চ ঈশ্বরে। আবার কেহ আগে বক্ষ পাতি দেয়। কেহ আগে রথের আগে বক্ষ পেতে বক্ষ পাতি দেয়। এমনি অনুরাগ না হলে কি কৃষ্ণ মিলে? কেহ আগে বক্ষ পাতি বলো। এই যে বক্ষ পাতি দিন আমি কাঁদি কহে বিনোদিনী। বক্ষ পাতি দিন আমি আর কাঁদি কহে বিনোদিনে। সব দেখি দন্ত সভা সব তালিবি সভা সব সব দেখি যাত্রা শুভ কর। সব দেখি যাত্রা শুভ কি ভালোবাসার কথা বলুন তো, কি অনুরাগের কথা। বধূ সত্যি যদি চাও, আমি এই রথের আগে শুয়ে পড়লাম, তোমার রথের চাকা বুকের উপর দিয়ে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার মঙ্গল হবে। কেন? শুনেছি বৈষ্ণবের মুখে কোথাও যাত্রাকালে যদি সপ্তাশ্রম ভাগ্যে মেলে তবে তার যাত্রা শুভ হয়। কি ভালোবাসা! শুনেছি, কথায় আছে কোথাও যাওয়ার সময় মরা দেখলে যাত্রা শুভ হয়, ঠিক। কিন্তু মরার মধ্যে ক্লাসিফিকেশন আছে। যে কোনো মরা দেখে গেলে যাত্রা শুভ হবে না। মনে করেন চুল্লু খেয়ে মরল, যাত্রা শুভ হবে না। তবে যে মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে প্রাণ ত্যাগ করেছে, সেই কৃষ্ণ বনা বদন দেখে গেলে যাত্রা শুভ হবে। তাই গোবিন্দ, আমি কৃষ্ণ কৃষ্ণ বলছি, বক্ষপাতে দিন আমি যাত্রা শুভ করো। কি হবে? আমার মরা দেহ দেখে তুমি যখন মথুরায় যাবে, বধূ তোমার যাত্রা শুভ হবে। তোমার যাত্রা শুভ হবে। আমার মরা দেহ দেখে গেলে তোমার যাত্রা শুভ হবে। আমার মরা দেহ দেখে গেলে আমি কৃষ্ণ 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 বলব। আমার মরা মরা দেহ দেখে গেলে আমি কৃষ্ণ 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 বলে আমার মরা দেহ
আমি হৃদয় পেতে দেব মোরা দেহ রেখে গেলে আরে আমার হৃদয় পেতে দেব মোরা দেহ রেখে গেলে আমার প্রেমানন্দে হরি বলে মোরা দেহ রেখে গেলে গানে 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 বলে মোরা দেহ রেখে গেলে তোমার যাত্রা শুভ হবে রাধার এই ছোট বাণী রথ হইতে নামে হরি প্রবোধই কহে সত্রাদে বিশ্বাস করো আমি রথ থেকে নেমে এলাম আমি কথা দিচ্ছি রায় আজ যাব কাল ফিরে আসব যেই রথ থেকে নেমেছেন রাহানি বিলম্ব করলেন না এই সুযোগ আমি কৃষ্ণকে বুকের মধ্যে ধরবো যেতে দেব না এবার আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে আমি বিদায় নেব বৃন্দাবন ছাড়া করব না কৃষ্ণকে বৃন্দাবনেই থাকলো মানে আগামী কালও কীর্তন হবে তার জন্য বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগলে রেখে দিলাম আপনাদের সবাই চরণে আসতে হ্যাঁ বেশ বেশ সুন্দর করে সাজিয়েছেন মিলন হবে